এ তো আমাদের কি করে এখন? পুলিশ 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 পুলিশ। হ্যাঁ হ্যালো হ্যালো, ধূপগুড়ি থানা। হ্যাঁ হ্যাঁ, আমি প্রফুল্ল দত্ত সরণি থেকে বলছি। হ্যাঁ, এখানে একটা খুন হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সাল 2024, সকাল সকাল ধূপগুড়ি শহরের প্রফুল্ল দত্ত সরণি থেকে থানায় একটা এমার্জেন্সি কল আসে। যিনি ফোনটা করেছিলেন তিনি আমাদের অপারেটরদের জানিয়েছেন যে ওই এলাকার রাস্তার উপরে পড়ে রয়েছে এক যুবতীর প্রাণহীন দেহ। খবরটা পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং শুরু করি তদন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে ওই যুবতী, কিভাবে মৃত্যু হলো তার, আর রাস্তার উপরে তার দেহটাই বা পড়ে রইল কেন? তাহলে এটা কোনো খুন নাকি কোনো নিছক আত্মহত্যা? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে ক্রাইম ডায়েরিতে দেখুন আজকের এই রোমহর্ষক পর্ব। স্যার, লাশের গলায় যখন দড়ির ফাঁস রয়েছে তখন আমার মনে হচ্ছে এই দড়ি দিয়ে শ্বাসরোধ করেই ভিকটিমকে মারা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, থানায় কি ফোনটা আপনি করেছিলেন? হ্যাঁ 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 স্যার, আমি থানায় ফোনটা করেছিলাম। তার মানে আপনি প্রথম লাশটাকে এখানে পড়ে থাকতে দেখেছেন? হ্যাঁ স্যার, আমি প্রথম দেখেছি স্যার। তা আপনার নাম কি? আমার নাম জামাই। জামাই? জামাই এবার কারোর নাম হয় নাকি? আসলে আমি তো বালুরঘাটের ছেলে, তো ধূপগুড়িতে এসে এখানকার মেয়েকে বিয়ে করেছি, তাই এখানকার লোকেরা আমাকে জামাই বলে। এমনিতে আমার ভালো নাম চম্পক শেঠ। আই সি। তো আপনি এত সকালবেলা এখানে কি করতে এসেছিলেন? এখানকার বাজারে আমার একটা ছোট মুদিখানার দোকান আছে, ওটা আমি রোজ সকালে 8টার সময় খুলি। তো প্রত্যেক দিনের মতো আজও সকালে আমি খুলতে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি এরকম অবস্থা স্যার। এই মহিলাকে আপনি চেনেন? হ্যাঁ ম্যাডাম, খুব ভালো করে চিনি। ওনার নাম কি? মিঠু, আমাদের তুষারের বউ। তুষার? তুষার কে? তুষার মানে আমার যে বাজারে দোকান আছে ওই বাজারে ও মাছ বিক্রি করে। আপনি ঠিক বলছেন? হ্যাঁ, ওর সঙ্গে আমার খুব ভালো চেনা পরিচয় আছে ম্যাডাম। আমি ওর দোকান থেকেই মাছ কিনি। আমার ছোট মেয়ের অন্নপ্রাশনের ভোজের জন্য আমি ওকে মাছের অর্ডার দিয়েছিলাম, তো অর্ডারের টাকা দিতে আমি ওদের বাড়িতে গেছিলাম। তো ওখানেই তুষার ওর বউর সঙ্গে মানে মিঠুর সঙ্গে আমাকে পরিচয় করে দিয়েছিল। তো তুষার কোথায় থাকে? এই বিবেকানন্দ পল্লী, এখান থেকে ধরুন ওই মেরে কেটে 15 মিনিট হবে হাঁটা পথ। ওকে পূজা, তুমি বডিটাকে পোস্টমর্টমে পাঠাও, আর আমাদের টিমকে বলো সমস্ত এলাকা যেন তন্ন তন্ন করে খুঁজে দেখে, সন্দেহজনক যা কিছু পাবে যেন কেয়ারফুলি কালেক্ট করে। ওকে স্যার। আরেকটা কথা, ওই তুষারকে থানায় তুলে আনার ব্যবস্থা করো। আমার কি সর্বনাশ হলো স্যার? আমার ছোট বাচ্চাটাকে আমি একা একা কি করে মানুষ করব? সে তো আপনার বউকে খুন করার আগে ভাবা উচিত ছিল আপনার।
না স্যার, আমার বউকে আমি খুন করিনি, আমি ওকে ভালোবাসতাম। কেন মিথ্যে কথা বলছেন? না ম্যাডাম, আমি মিথ্যে কথা বলছি না, আমি মিঠুকে সত্যিই ভালোবাসতাম। কিন্তু 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 কি? কিন্তু মিঠু আজকাল আমাকে একদমই ভালোবাসতো না। সেটা কি করে বুঝলেন? ইদানিং আমাকে ও সহ্যই করতে পারতো না, কথায় কথায় মুখ ঝামটা দিত। আর ঘন্টার পর ঘন্টা কার সাথে মোবাইলে কথা বলতো স্যার। আপনি জানেন কার সঙ্গে কথা বলতো? জানি না স্যার। জানি না মানে? জানার চেষ্টা করেননি? মিঠুকে অনেকবার জিজ্ঞাসা করেছি ম্যাডাম, বলেনি। জিজ্ঞাসা করলে উল্টে আমার রাগ দেখাতো, ঝগড়া করতো, আর মাঝে মধ্যে কি গায়েব হয়ে যেত। গায়েব হয়ে যেত মানে? মানে আমাকে কিছু না বলেই কোথায় চলে যেত। কোথায় যেত? জানি না, খোঁজ করলেও পেতাম না, জিজ্ঞাসা করলে উত্তর দিত না, অশান্তি করত। এমনকি এরকমও হতো 3-4 দিন বাড়িই ফিরতো না। এই যে দাঁড়াও, কি ব্যাপার? কাল সারা রাত বাড়ি ফেরোনি কেন? বাড়ি কেন ফিরেনি সে কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? আলবাত দেবে, আমি তোমার স্বামী। ভারী আমার স্বামী রে, ভারী আমার স্বামী। সংসার চালানোর ক্ষমতা নেই, বউয়ের সগালাত পূরণ করার অকাত নেই, আবার স্বামী হয়েছে। এই মিঠু, একদম ফালতু কথা বলবে না। কাল সারা রাত কোথায় ছিলে? কার সাথে রাত কাটিয়েছো? যার সাথেই রাত কাটাই না কেন তাতে তোমার কি? হ্যাঁ, যার সাথেই রাত কাটাই না কেন তাতে তোমার কি? তুমি না নিজের চরকায় তেল দাও, বুঝতে পেরেছ? নিজের চরকায় তেল দাও। আবার আমার কাছে কৈফিয়ত চাইতে এসছে। মিঠু, মিঠু শোনো, দাঁড়াও। স্ট্রেঞ্জ। আপনার বউয়ের কি নিজের মোবাইল ছিল নাকি আপনার মোবাইল থেকে কথা বলতো? না ম্যাডাম, ওর নিজেরই মোবাইল ছিল, আমি একটা সস্তার মোবাইল কিনে দিয়েছিলাম। তো সেই মোবাইল ফোনটা কোথায়? তা তো জানি না স্যার, তবে কালকে বিকালে যখন বেরোয় সাথে নিয়ে বেরিয়েছিল, তারপর থেকেই মোবাইলটা বন্ধ হয়ে গেল। নাম্বারটা নিশ্চয়ই আপনার জানা আছে? হ্যাঁ স্যার, মুখস্থ আছে। আপনি এক কাজ করুন, আপনার স্ত্রীর মোবাইল নাম্বারটা পাশের ঘরে দিয়ে যান। আর আপনি এখন আসুন, শুনুন, দরকার পড়লে কিন্তু আপনাকে থানায় ডাকতে পারি। একটু দেখবেন স্যার, আসি। পূজা, বলুন স্যার। মিঠুর মোবাইল নাম্বারটা নিয়ে ওর কল ডিটেলস বের করো। ওকে স্যার। আমিও জানতে চাই যে মিঠু ঘন্টার পর ঘন্টা কার সঙ্গে মোবাইলে কথা বলতো। আমাদের মনে প্রশ্ন জাগে, কেন মিঠু এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেত? কোথায় যেত সে? কার সঙ্গে